জুলুম, প্রচুর জুলুম, মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমি। যদি দেখি ও আমার চেয়ে একটু দুর্বল, আমি জুলুম না করলে পেটের ভাত হজম হচ্ছে না। জুলুম করাটাকে আমরা ক্রেডিট মনে করি যে আমি জিতে গেলাম। আরে ভাই, কাল কিয়ামতের মাঠে কি হবে আপনার আমার অবস্থা? কাল কিয়ামতের মাঠে কি হবে অবস্থা? তখন কি হবে? ফেরেশতাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমলনামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমলনামায় ঢাল। এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে, মাজলুম ছিল পৃথিবীতে, ওই দিন সফল হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। এবারটা দুনিয়া জালেম ছিল, এ জাহান্নামে চলে গেছে। আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ, আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে বসে, এখন এটা হচ্ছে একটা মুনাফেক প্রধান দেশ। আর বিভিন্ন জায়গায় স্পেশালি মানে কিছু কিছু বড় বড় জায়গায় এমন কিছু মানুষকে বসায় দেওয়া হয়েছে যাদের মনে হয় ইসলামের নাম শুনলেই ভিতরে মানে তেলে বেগুনে জ্বলে ওঠে একেবারে। ইসলাম শব্দটা শুনলেই গায়ে জ্বালা শুরু হয় একেবারে। তো বেশি দিন নাই ইনশাআল্লাহ, হয় আল্লাহর গজবে এগুলো ধ্বংস হবে, অথবা ইনশাআল্লাহ তাআলা আবাবিল পাখি তো আর আসবে না পাথর ছুটতে। আবাবিল তো পাখির নাম না, আবাবিল মানে তো ঝাঁকে ঝাঁকে, মানে এটা তো ওই আবরাহার বাচ্চা আবরাহার যুগ না যে আবাবিল আসবে আর পাথর ফেলবে। আসবে? পাথর ফেলার প্রজন্ম তৈরি হবে ইনশাআল্লাহ। মূল সমস্যাই হচ্ছে করাপশন, দুর্নীতি, মূল সমস্যাই। এটা যদি না থাকতো সারা বিশ্বে বাংলাদেশকে টক্কর দেওয়ার মতো কান্ট্রি খুব কমই থাকতো। কে না জানে এগুলা? সবাই জানে, আর আমরা মেনেও নিয়েছি এগুলা ভাই, চুপচাপ মনে মনে মেনে নিয়েছি যে ওইখানে গেলে এত দেওয়া লাগবে, ওইখানে এত না দিলে আমার এটা হবে না, ওইখানে এটা দিতে হবে, ওইখানে এটা করতে হবে, আমরা মেনেও নিয়েছি মাশাআল্লাহ। আর যখন জুলুম মানুষ মেনে নেয় তখন আরো বড় জালেমকে আল্লাহ পাক চাপায় দেয়। এই জন্য আমাদের এই অবস্থা সংশোধন হচ্ছে না, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ যে কবে করবেন আল্লাহ ভালো জানেন। তবে বিশ্বাস করেন, আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ, আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে বসে, এখন এটা হচ্ছে একটা মুনাফেক প্রধান দেশ। প্রমাণ করতে চাইলে আমার সাথে বসেন। মুনাফেকের আলামত যে কয়টা আছে, কি এক নাম্বার কি? কথা বললেই মিথ্যার উপর দাঁড়ায় আছেন সবগুলা। দুই নাম্বার, আমানত রাখলেই খেয়ানতের উপর খেয়ানত, খেয়ানতের উপর খেয়ানত। মনে করেন আমি একজন ইমাম সাহেব, আমি যদি আমার দায়িত্বে পালন ঠিক মতো না করে আমিও খেয়ানতকারী। এই যে লেকচার দিতে বসছি, এখন আমি যদি চিন্তা করি যে ডাইনে বামে কথা বলে সময় পার করে দেই, হক কথা বলার দরকার নাই, বললে আবার এটা সেটা, আমি হচ্ছে এখানে এই চেয়ারের খেয়ানতকারী। প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে এগুলা। তিন নাম্বার হচ্ছে যখনই ওয়াদা করে কি করে বলেন তো? কয়জন ওয়াদা রাখি আমরা? কোন কোন সময় দেখা যায় অমুসলিম ওয়াদা রাখছে, মুসলমান রাখে নাই। দুধ কিনতে যাবেন, আমরা হিন্দু ভাইয়ের দোকান খুঁজতেছি, ও পানি মিশাবে না, আপনার কনফিডেন্স তৈরি হয়ে গেছে। মুসলমানের দোকানে যান না কেন? ও পানি মিশাবে। কি একটা অবস্থা!